لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক তার ফজল করম ইহসানে আমাদেরকে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার মহান হুকুম রোজা রাখা, এই আমল করার পর ইসলাম ধর্মের সুন্নাহ তরিকা রেওয়াজ মোতাবিক আমরা ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। রমজান মাস ইবাদত হয়েছে কমবেশ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। সেই ইবাদত গুলো যেন আল্লাহ পাকের কাছে কবুল হয়, মঞ্জুর হয়। এই জন্য ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করা, ঈদের নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমালকে কবুল করেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ঈদের দিন যখন আল্লাহর বান্দারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে হাজির হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদের সম্পর্কে তার খুশি জাহির করতে থাকেন। আর আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, বলো তো দেখি, কোন বান্দা যদি তার মনিবে হুকুম পালন করে তাহলে ওই মনিবে করণীয় কি বলো তো তোমরা? ফেরেশতারা বলে, আল্লাহ, মনিবের দায়িত্ব হলো শ্রমিক যে কাজ করেছে ওই কাজের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দেয়। এরপর আল্লাহ পাক বলেন, শোনো, আমার বান্দারা তাদের উপরে ফরিজা ছিল রমজান মাসে রোজা রাখা, তারা সেই ফরিজা দায়িত্ব আদায় করেছে। আদায় করার পর এখন তারা হাজির হয়েছে, খারাজু আজ্জুনা ইলা দুআ, তারা বাড়ি থেকে বের হয়ে আসছে দোয়া করার জন্য, কান্নাকাটা করার জন্য, মাফ চাওয়ার জন্য। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করি। সূরাতুল ইনশিকাকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন। আমাদের সবার একই আছে, বিশ্বাস আছে আল্লাহ পাকের ওয়াদা সত্য, তিনি যা বলেন তাই হবে। আল্লাহ পাকের ওয়াদার ভিতরে কোন ধরনের ব্যতিক্রম হবে না।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমরা তোমাদের রবকে পাওয়ার জন্য চেষ্টা করেছো, শোনো তোমাদের এই চেষ্টা বিফল যাবে। অবশ্যই তোমরা যদি তোমাদের রবকে পাওয়ার জন্য চেষ্টা করে থাকো, অবশ্যই অবশ্যই রবের সাথে তোমাদের মোলাকাত হবে, রবকে তোমরা পাবে। রবকে পাওয়ার, আল্লাহ পাকের সন্তুষ্টির জুহুর প্রকাশটা কিভাবে হবে? আল্লাহ পাক এর পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হিসাব নিকাশের পর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হলো সেই তার আল্লাহকে পেয়ে গেল। আর যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ পাক তাদের সব হিসাব নিকাশকে সহজ করে দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বুঝতে চাই, বিষয়টা বুঝতে চাই। আল্লাহ পাক তার কুদরত, তার ক্ষমতা, তার জালালিয়ত এবং ময়দানে মাহশার হিসাব নিকাশের দিন এখানে হাজির হওয়াটাই তো আমাদের জন্য অনেক বড় ভয়ের বিষয়। আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহর সামনে হিসাব দেওয়া প্র্যাকটিক্যালি কথা, হিসাব হবে, আবার হিসাবটা সহজ কিভাবে হবে এটা নিয়ে। হযরত আয়েশা বললেন, জিজ্ঞাসা করার পর নবীজি বললেন, আয়েশা, তুমি হিসাব বলতে তোমরা যেটা বুঝছো সেটা নয়। আল্লাহ পাক তার মাহবুব, তার প্রিয় বান্দাদের হিসাব নেবেন একভাবে, আর নাফরমান গুনাহগার ফাসিক ফুজ্জার তাদের হিসাব হবে অন্য। যারা আল্লাহ পাকের প্রিয় পাত্র, তাদের হিসাবটা এরকম হবে, আল্লাহ পাক তাদেরকে ডাকাবে প্যার মোহাব্বতের সাথে। আল্লাহ কাছে এটা অপরাধী মুজরিম হিসাবে নয়, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ডাকায়া বলবে, জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তুমি তোমার দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছরের তুমি কিছু নেকামলও করেছো, কিছু বাদামলও করেছো, গুনাহ হয়েছে, বলো তো তোমার জিন্দেগিতে অমুক গুনাহটা তুমি করছো কিনা, অমুক করছো কিনা, অমুক করছো কিনা, অমুক করছো কিনা, এভাবে বলতে বলতে পুরো জীবনের ডাটাটা আল্লাহ পাক ও বান্দার সামনে পেশ করে। বান্দা বলবে যে আল্লাহ, আমি তো আমার জীবন স্বীকার করব। মুমিন বান্দা স্বীকার করবে, আল্লাহ পাকের সাথে লড়াই করবে না, আল্লাহ পাকের সাথে বাকবিতণ্ডা করবে না, আল্লাহ বলবে আর সব নীরবে স্বীকার করবে, আদবে। যখন স্বীকার করে দিবে, আল্লাহ বলবেন, দেখো তুমি তো এখন দেখলাম তোমার 70 বছরের জিন্দেগিতে টুকিটাকি কখন দিনে রাতে গোপনে প্রকাশে কি করছো সবই আমি জানি, এটা তো বুঝলাম। আমাদের তো ঈমান আছে কি না, ওই দিন আল্লাহ চাক্ষুষ দেখায় দিবে, হ্যাঁ আল্লাহ আমার ঈমান আছে, আপনি সব জানেন। আল্লাহ পাক বলেন, তুমি দেখলা তোমার সব জানা সত্ত্বেও আমি দুনিয়াতে তোমার এই অন্যায়কে গোপন করেছি। আল্লাহ পাকের একটা নাম আছে, 99 নামের মধ্যে একটা নাম আছে সাত্তার। কি নাম? যেমন রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, কারিম আল্লাহর নাম, এই সাত্তার এটাও আল্লাহর নাম। সাত্তার অর্থ গোপন, সাত্তারুল উয়ুব, বান্দার অন্যায়কে গোপনকারী মালিক।
আল্লাহ বলবেন দুনিয়াতে তোমার এই সব অন্যায় কাজগুলোকে আমি গোপন রাখছি, মানুষের সামনে প্রকাশ করি নাই। তাই কথা প্রসঙ্গে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। যদি শয়তানের ধোঁকায় পড়ে কখনো কোনো গুনাহ আমি আপনি মানুষ হিসেবে দুর্বলতার কারণে প্রকাশ করে বেড়ায়ও না, বললে ঢুকবেন হলো, আরেকজন এসে বললেন আমি এই করছি সেই করছি, নিজের গুনাহের মানুষের কাছে বইলা বেড়ায়। বরং এখন আলোচনা লম্বা না, আমাদের ঠিক সময় নামাজ আরম্ভ হয়ে যাবে, কথাই চলে ঠিক সময়ে আরম্ভ হয়ে যাবে। ভাইরা বাসা বাড়িতে যারা আছেন, এখানে নামাজ পড়ার নিয়ত আছে, সবার কাছে অনুরোধ করবো একটু দ্রুত চলে আসে। ঠিক সময় ইনশাআল্লাহ নামাজ শুরু হয়। ঈদের নামাজে আজান হয় না, ঈদের নামাজে একামত হয় সরাসরি। আবার ঈদের নামাজের আগে খুতবা না, নামাজ আগে খুতবা করে, মানে ডাইরেক্ট নামাজে দাঁড়াবে। তাই আমরা এই মানসিকতাই রাখি যে আটটাই নামাজ শুরু হয়ে যাবে, আমি একটু দ্রুত যাব, সবাই তাড়াহুড়া করে আসার জন্য চেষ্টা করি। তো আল্লাহ পাক ইসলামে কোরআন হাদিসে ব্যাপক আলোচনা যদি আপনাদের সামনে আসে, এটাই পরিষ্কার ভাবে গুনাহ যথাসম্ভব গোপন। শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করেও ফেলো, গোপন রাখো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু আন তাশিআল ফাহিশা, গুনাহ নাফরমানির কাজ প্রকাশ করাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক বলবে তোমার গুনাহ আমি গোপন রাখছি দুনিয়ার মানুষের সামনে, আজকে সমস্ত মাখলুকের সামনে, হিসাব নিকাশের সামনে আমি এই ঘোষণা দিতেছি, আমি যেই আল্লাহ তোমাকে দুনিয়ার তোমার অন্যায়গুলো গোপন রাখছি, আজকে আমি ওই আল্লাহ তোমার সব গুনাহকে فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এটা হলো সহজ, গ্রেফত হবে না, শুধু এতেরাফ হবে, গ্রেফত হবে না, ওয়াখাজা করা হবে না, ধরা হবে না, পাকড়াও হবে না। কেন করবে? বরং শুধু জিজ্ঞেস করছো কিনা, হ্যাঁ বলো, স্বীকার উক্তি দাও, স্বীকার উক্তির সাথে সাথে এই ডান হাতে আমলনামা যখন পায়া গেল, ফায়ান কালিবু ইলা আহলিহি, এবার এই আনন্দ, সে আনন্দ কিসের? মাগফিরাতের আনন্দ, আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ পাওয়ার আনন্দ। এই আনন্দের জন্য নিজের আত্মীয় স্বজন, দুস্থ আহবাব তালাশ করবে, সবাইকে দেখাবে। রেজাল্ট কার্ড পাওয়ার পরে রেজাল্ট ভালো হলে সবার কাছে বলতে চায়, ফেসবুকে দেয়, মিষ্টি খাওয়া, এভাবে আত্মীয় স্বজনের কাছে মেসেজ বিভিন্নভাবে পৌঁছে দেয় যে আমার ছেলে ভালো, আমি ভালো রেজাল্ট করেছি। দুনিয়ার রেজাল্ট তো ভাই দরকার আছে, কিন্তু এটা আনন্দ সময়ে আসল রেজাল্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ফেরাত পাওয়ার আনন্দ হলো সবচেয়ে বড় আনন্দ। শব্দ বারবার শুনতে শুনতে আপনারা মুখস্থ হয়ে যাওয়া উচিত। কোরআনে কারিমের কিছু শব্দ, ফায়ান খালিবু ইলা আহলিহি, আহাল মানে পরিবার, সে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে মাসরুরা, আনন্দিত অবস্থা। মাসরুর অর্থ আনন্দ, আনন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত পায়া যাইতে। তাই এই ঈদ কিসের আনন্দ ভাই? ঈদ হলো গুনাহ মাফের, ঈদ হলো গুনাহ মাফের আনন্দ, মাগফিরাতের আনন্দ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের কাছে যে আনন্দ আছে সে আনন্দওয়ালা হওয়ার তৌফিক দান। মাগফিরাতের আনন্দ আজকে আমরা বুঝে না বুঝে এই আনন্দটা বানাইছি গুনাহের আনন্দ। ঈদের দিন, ঈদের দিন কোন ব্যক্তিকে ই করে আমি বলছি না, আম ভাবে বলছি। ঈদের দিন অনেক বাবা আছে যে মাশাআল্লাহ নিজে নামাজ পড়ে, আমার নিজে হাতে করে ছেলেকে নিয়ে আসে। বিষয়টা বুঝালে একটা এক্সাম্পল। ঈদের দিন ছেলেকে বলে না, ঘুরতে ঘুরতে গেছে ঈদের দিন, মনে করছে যে ঈদের দিন, তো
একটু ঘোরাঘুরি করবে, আজকে নামাজ। এই জন্য বাবাদের মানসিকতা হলো ঈদের জন্য করতে করতে গেছে, তাই ঈদের দিন ছেলেকে হাতে করে নামাজে নিয়ে আসে। এই নাফরমানি, মানে নামাজ না পড়া নাফরমানি নাম ঈদ। এর দিনও আল্লাহ পাকের হুকুম আছে, 5 ওয়াক্ত নামাজের হুকুম ঈদের দিনও আছে। আফসোসের সাথে বলতে হয়, আবার কিছুটা আমরা আমাদের ব্যর্থতার কথা বলবো, আমরা বুঝাইতে পারি না। আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে আপনাদেরকে বোঝানো, আমরা বুঝাইতে পারি না, আমাদের ব্যর্থতা আছে। ঈদের দিন জোহরের নামাজ মুসল্লি কয়জন করে? আল্লাহ আমিন সাহেব বলুন, কিসের আনন্দ পাই? যেখানেই থাকো, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাও, সেখানে নামাজ পড়ো। আত্মীয় স্বজন আমার বাড়িতে আসো, চলো নামাজটা করে আসি। আজকে আমরা ভুলে গেছি, বিজাতীয় সভ্যতার সাথে হাত মিলাইছি, নাফরমানিকে ঈদ বানাইছি। ঢাকা শহরে আমার হিসেবে বলছি, আমরা বলি তুলনামূলক ঢাকা শহরে এই সমস্ত বদ আমলগুলো একটু কম। গ্রাম দেশে গিয়া দেখেন, নদীর পার এই পার ঈদের জন্য কি বানায়, জুয়া মেলা, এরপরে আবার ঈদের জন্য বিভিন্ন জায়গায় ঘর বানায়, চক্কুটি, এগুলো 1 মাস আগে থেকে তৈরি হইতেছে। ঢাকা শহর থেকে সব যাবে ছেলেমেয়েরা, সেখানে দলে দলে যাবে। কোথায় আল্লাহ খোদা রমজান মাসে যাই রোজা রাখছে, নামাজ পড়ছে, সব এটা হলো আমাদের সমাজের পরিহারযোগ্য। আমি আপনি আল্লাহ পাক তো ঈদ দিয়েছেন আমলের মাগফিরাতের জন্য। আনন্দ হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান। নিজেও আমল করবো, নিজের ছেলে মেয়েদের কথা, নিজেও গুনাহ থেকে বাঁচবো, নিজের ছেলে মেয়েকে গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের ইসলাম ধর্মে ঈদটা আপনি অভিভাবক হিসেবে আপনার ঘরে চর্চা করেন, অথবা আমাদের ঈদ আর অন্য ধর্মের উৎসব এক নয়। আমি সব ধর্মের কথা বলবো, ইসলাম একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এই ধর্মে অন্য ধর্ম থেকে আনন্দ আইনা করতে হবে, বিলকুল করতে হবে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে আহলে কিতাবীরা বলেছে যে হযরত ওমর আপনাদের ইসলাম ধর্মে তো একটা বিশেষ আয়াত আছে কোরআনে, এটা যদি আমাদের ধর্মে থাকতো তাহলে আমরা এটা যে গোলমালি আপনারা কিছুই করেন। জিজ্ঞাসা করলেন কোন আয়াত? সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশাল বড় আয়াত। এই আয়াত আমাদের ধর্মের ব্যাপার আসে নাই, এটা ইসলাম ধর্মের ব্যাপার আসছে যে মোকাম্মাল পরিপূর্ণ ধর্ম হলো ইসলাম। এই কথাটা ঘোষণা করেছেন কে? এটা আমাদের ধর্মের ব্যাপার আসছে। এই আয়াত উপলক্ষে নাজিল হওয়া উপলক্ষে একটা উৎসব বানাই, অমুক দিন আয়াত নাজিল হয়েছে আমাদের ব্যাপারে, অতএব এটা একটা উৎসব দিবস বানাও, যে বিশেষ আয়াত নাজিলের দিবস। ওমর তো জানেনি আল ফারিক বাইনা, কারো কথায় থোড়াই তিনি প্রভাবিত হবে, তোমাকে শেখাইতে হবে উৎসব দিবস বানানো। আমাদের জানা আছে এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আল্লাহ পাক কি বলেছেন, এগুলো সব হলো আরাফার দিনে জুমার দিনে আয়াত নাজিল হয়েছে, আরাফার দিনে আয়াত নাজিল হয়েছে। যেদিন নবী আলাইহিস সালাম জুমার খুতবা দিতেছিলেন ওই সময় আয়াত নাজিল হয়েছে। সুতরাং আরাফার দিন এর থেকে আবার নতুন করে আলাদা আবার ঈদ বানানোর কি আছে? কিন্তু আল্লাহ পক্ষে তো বানানোই আছে। আয়াতটি তো নাজিল হয়েছে আনন্দের দিনে, আবার এটাকে কেন্দ্র করে আলাদা আনন্দ কিছু আনন্দ তো এটাই আমরা আরাফার দিনে আরাফার ময়দানে আসছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, কান্নাকাটা করতেছি, এটাই তো আমাদের আনন্দ।
যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ধর্ম সম্পর্কে পড়াশোনা করার, জানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের ধর্মের সস্তা ধর্ম হয়ে যায় নাই যে আমরা অমুক ধর্ম থেকে কিছু ভাড়া করে আইনে করে চলতে পারি, কিন্তু নিজের ধর্ম সম্পর্কে অজ্ঞতার পরিচয়। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সারা দুনিয়ার উন্নতি মুসলিমাকে ইসলামের উপরে চলবার তৌফিক করেন। ইনশাআল্লাহ নামাজের সময় হয়েছে, আমি নামাজ শুনবো। ঈদের দিন নামাজ, ঈদের নামাজ অন্য নামাজ থেকে কিছুটা কোনো তরিকা, নামাজ তো নামাজই, ঈদের নামাজ আগে আর খুতবা, ঈদের নামাজ আগে খুতবা, শেষের কথাগুলো বোঝা যায়, সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করি। প্রথম কথা বলতে পরের পরের অংশটা বোঝা যায় না, সাউন্ড সিস্টেম মসজিদের কথা যখন প্রথমে ভয়েস বেশি দিয়ে যায়, এটা ভয়েস হয়েছে যখন এটা আসতে বলে তখন আর আলাদা করে নওয়াই কোরআন বা বাংলা বলে বিশেষ কোনো মসজিদে আসে নিয়তে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু, তাকবীরে তাহরিমা আমরা বললাম, হাত বাঁধে বাইদা সানাটা পর্ব আউযু বিল্লাহ আত্মে এর অতিরিক্ত তিনটা তাকবীর, ওই তাকবীর গুলো বলার সময় কান পর্যন্ত হাত উঠবে, আল্লাহু আকবার বলে হাত উঠাবে, ছেড়ে দিতে। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠাবে, ছেড়ে দিতে। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠায় দিবে। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে অন্য আয়াত, যে কোনো আয়াত পড়ে রুকুতে যাবে, নিয়মতান্ত্রিক সিজদা করবে, এক রাকাত পুরো হবে। দ্বিতীয় রাকাতে যখন উঠবে, উঠে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা পড়বে, অন্য আরেকটা সূরা। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে। দ্বিতীয়বার তাই, তৃতীয়বারও তাই। এই তৃতীয়বার বলার পর চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকু, চতুর্থ তাকবীরটাও রুকু, রুকু করে স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে নামাজ আর ব্যতিক্রম। সালাম ফিরানোর পর কথা নাই, খুতবা, খুতবা শেষ, এরপর এটা হলো নামাজের তরতিবটা বলা হলো। এই মসজিদে একটা তরতিব হলো, এই নামাজ শেষ হওয়ার পর নাটক একটু সময় আপনাদের থেকে দিয়ে নিব, বলবেন একটু সময়। ঈদের দিন সাদকাতুল ফিতর নয়, যাকাত, এভাবেই আমাদের অনেকের ইচ্ছা থাকে ঈদের দিন আমি মসজিদে কিছু, সেই হিসাবে 5-6 মিনিট সময় লাগবে, আপনাদের সঙ্গে রুমাল যাবে। এই রুমালে মসজিদের জন্য আপনারা যে যা দিতে একান্ত মসজিদ ফান্ডে, এরকম নয় যে হুজুর নামাজ পড়ে হুজুরকে। আমি আমার জায়গা পরিষ্কার করে বলছি, ঈদের নামাজ পড়ে আপনারা মসজিদে। সুতরাং এটা হওয়ার পরে নিজের মুসলিমদের জন্য, এলাকাবাসীর জন্য, সারা দুনিয়ার মধ্যে মুসলিমার জন্য
এইভাবে ঈদটা পালন করা, নামাজ পড়া আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।